আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে একটা দেশি মুরগি জবাই করে নিয়ে বাড়িতেই জবাই করা হয়েছে, জবাই করে ছাড়িয়ে সুন্দরভাবে কুটে নিয়েছি। এই মুরগিটা মানে অনেক দিন ধরে পুষছি, কিন্তু এমন একটা দেশি মুরগি পাখির মতন একেবারে 1 কেজি ওজন ছিল। তা কুটিয়ে বেছে 800 মতন মাংস হয়েছে, খুব বেশি হয়নি। আর আমি এই এলাচ, ডালচিনি, লবঙ্গ আর জিরে মানে কাঁচা জিরে দিয়ে ওটা বেটে নেব। দেশি মুরগি কাঁচা জিরে মরিচ না বেটে দিলে আমার তো ভালো লাগে না। আর দেখেছেন মানে পেঁয়াজটা আমি তেলটা খুব বেশি দেইনি, মিডিয়াম দিয়েছি, একেবারেও কম দেইনি, তাই বলে অতিরিক্ত তেল দেইনি, তাই অনেকটা তেল উঠবে। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, হালকা ঝোল করব বলে পরিমাণ খুব কম দিয়েছি, পেঁয়াজটা খুব কম দিয়েছি। আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এইভাবে কষিয়ে নেব। দেশি মুরগির স্বাদই আলাদা। দেশি মুরগি কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। মানে গরিব থেকে আর কোটিপতি পর্যন্ত দেশি মুরগি দেশি চিকেন খায়। কে না খায় বলুন? দেশি চিকেনটায় এমন কেউ নেই যে খায় না, এরকম বলবে না। কিন্তু এবার যারা টোটালে মাংস খায় না তাদের কথাটা বাদ দিন, কিন্তু দেশি মুরগি সবাই 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 খেতে ভালোবাসে। আর আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে কমেন্ট করবেন। আমার চ্যানেলে যেই কমেন্ট করে আমি প্রত্যেকের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করি, নূতন হলে সাবস্ক্রাইব করি, সবার চ্যানেলে লাইক দিয়ে কমেন্ট করে দিয়ে আসি। একদম আমার কেউ বাদ যায় না। আমি সারাদিন মনে হয় ইউটিউবের এই সবগুলো আমার কাজ ফেলে রেখে আমি আগে এইগুলো খুব খেয়াল করি, যে যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদেরকে আমি ভালোবাসা দেব না, এটা কোনো দিন হয়? আমি সমস্ত কাজ ফেলে রেখে আগে তাদেরকে বন্ধু বানিয়ে নেই, আর তাদেরকে আগে ভালোবাসা দিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করি। আর দেখেছেন দেশি মুরগির আমি হাত পাগুলো খুব বড় বড় রেখেছিলাম, যেহেতু আমার মা আছে, মা কিন্তু ওইভাবে খেতে ভালোবাসে। মা বাজুর মাংস ছাড়া খেতে ভালোবাসে না, ওই জন্য মায়ের জন্য ওইভাবে রেখেছিলাম। আর আমি যে জিরে মরিচের পেস্টটা করে নিয়েছিলাম, ডালচিনি, এলাচ, লবঙ্গ, সেটা আমি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু জিরে মরিচ বাটা দিয়ে মাংস রান্না করলে, চিকেন রান্না করলে খুবই 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 ভালো লাগে। এর একটা স্বাদ আলাদা। এটা কিন্তু দেশি মুরগিতে বেশি ভালো লাগে, অন্য আদার্স চিকেনে ভালো লাগে, কিন্তু দেশি চিকেনে বেশি ভালো লাগে। তা দেখুন এইভাবে দেখেন, আমি এবারে হালকা আঁচে এটা আরও কষিয়ে নেব। আর বন্ধুরা কি বলুন তো, আমরা যে যারা ইউটিউবার, আমরা খুব কষ্ট করে বিভিন্ন কাজের মাঝেও আমরা যেই ভিডিও করে এডিট করে ছাড়া, মুখের কথা না যে মুখে বলে দিলাম হয়ে গেল, সেটা না। এর ভিতরে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা হেডেক নিতে হয়, অনেকটা চিন্তা ভাবনা নিতে হয়, যে কখন এটা ছাড়বো, কখন এডিট করব, কখন কি কথা বলবো, কিভাবে কি করব, এসব অনেক রকমের ব্যাপার থাকে। যারা ভিডিওটা এডিট করেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার ব্যাপারটা। আর বিশেষ করে যারা কাজে ব্যস্ত থাকেন, বিভিন্ন রকমের কাজে চিন্তা ভাবনায় থাকেন, অন্য রকম চিন্তা ভাবনা মেন্টালিটি থাকা সত্ত্বেও এই চিন্তা ভাবনা রেখে যে আমরা এই ভিডিওটা এগিয়ে নিয়ে যাই, এটাই আমাদের সব থেকে পাওয়া। আর এই পাওয়াটা যেদিন আমরা সুফল হব, যেদিন আমরা প্রতিষ্ঠিত হব, সেদিন আমাদের থেকে এই পরিশ্রমের ফল যেদিন আমরা পাবো, সেদিন আমাদের মতন আনন্দ আর কেউ পাবে না। খুবই খুবই আনন্দ হবে। অনেকে অনেকভাবে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে গ্রো করতে পারে, কিন্তু আমরা তো সামান্য রান্না দিয়ে এইভাবে চেষ্টা করছি। সবার দ্বারাই সব কিছু তো সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু ইচ্ছা আছে ততটুকু সমস্তটা মন থেকে দিয়ে আমরা চেষ্টা করছি। আর রান্নাটা কিন্তু আমার জানালা দিয়ে রোদ্দুর আসছিল, ওই জন্য কালারটা ভালো বোঝা যাচ্ছিল না, কিন্তু এত এত সুন্দর কালার এসছে, আমি তাই ভাবছিলাম যে ক্যামেরায় এতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু রান্নাটা খুবই 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 সুন্দর হয়েছিল, কালারটা এত সুন্দর। আমার রান্নাটা হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।